স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। আজকে আমরা কথা বলবো আম গাছের মুকুল অবস্থায় পরিচর্যা নিয়ে। এই অবস্থায় আম গাছের ভিতর কি চলছে? ভেজিটেটিভ গ্রোথ থেমে রিপ্রোডাক্টিভ ফেজ চলছে। বোরন, জিঙ্ক, ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়। আর্দ্রতা ও হালকা তাপমাত্রার দরকার। কি করণীয়? সেচ ব্যবস্থাপনা। মাটি একদম শুকাতে দেবেন না, আবার কাদা করবেন না। 7 থেকে 10 দিন পর পর হালকা সেচ, বেশি সেচ দিলে ফুল ঝরবে। পুষ্টি ব্যবস্থাপনা, ফোলিয়ার স্প্রে 15 দিন অন্তর, ব্রন 0.2%, মানে বোরাক্স 2 গ্রাম/লিটার, জিঙ্ক 0.5%, অর্থাৎ জিঙ্ক সালফেট 5 গ্রাম/লিটার, ক্যালসিয়াম নাইট্রেট 1%, মানে 10 গ্রাম/লিটার। এগুলো না দিলে পরাগ দুর্বল হবে, ফ্রুট সেট কম হবে, আর্লি ফ্রুট ড্রপ হবে। তবে একটি কথা, আম গাছে মুকুল আসলে সবচেয়ে নিরাপদ হলো আইডিয়াল সয়েল ড্রেন্স ফর্মুলা। কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট যখন ফোলিয়ার স্প্রে করা হয় তখন এর মাত্রাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিক সেদিক হলে বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। টিএল সলিড ড্রেন্স মানে নিউট্রিয়েন্ট জলে মিশে গাছের গোড়ায় দেওয়া। আম গাছে মুকুল অবস্থায় আইডিয়াল সলিড ড্রেন্স ফর্মুলা হলো জলে গুলে দিবেন। 20 থেকে 25 লিটার জলে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট 25 থেকে 30 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 25 গ্রাম, ব্রোন মানে বোরাক্স 5 গ্রাম, হিউমিক অ্যাসিড 5 থেকে 10 মিলিলিটার, না থাকলে বাদ। 7 থেকে 10 দিন অন্তর একবার। কেন এই কম্বিনেশন? ক্যালসিয়াম ফল ঝরা কমায়, ফলের সেল স্ট্রেংথ বাড়ায়। ম্যাগনেসিয়াম শক্তি ও ক্লোরোফিল সাপোর্ট দেয়। ব্রোন পলিনেশন ও ফ্রুট সেটে সহায়তা করে। হিউমিক অ্যাসিড নিউট্রিয়েন্ট আপটেক বাড়ায়। যা মিশাবেন না: ইউরিয়া, ড্যাপ, পটাশ হেভি ডোজ, এগুলো ভেজিটেটিভ ফ্লাশ বাড়াবে। রোগবালাই এবং পোকামাকড় নজরদারি, এই সময় তিনটা সবচেয়ে ভয়ঙ্কর: পাউডারি মিল্ডিউ, অ্যানথ্রাকনোজ এবং হোপার। প্রিভেন্টিভ স্প্রে: নিম অয়েল 3 মিলিলিটার/লিটার 7 থেকে 10 দিন অন্তর। প্রয়োজন হলে সালফার কপার ভিত্তিক ছত্রাকনাশক দেওয়া যেতে পারে। ক্লিন কালচার: শুকনো ডাল, পুরনো মুকুল কেটে ফেলা, গাছের নিচে আগাছা পরিষ্কার, রোগের ইনুকুলাম কমে। তা করবেন না: ইউরিয়া বা হাই নাইট্রোজেন এখন নয়, ভারী কীটনাশক ফুলে স্প্রে নয়, দুপুরে স্প্রে নয়, ট্যাপ বা পটাশ হেভি ডোজ নয়, এগুলো ভেজিটেটিভ ফ্লাশ বাড়াতে পারে। তাদের গাছে এখন মুকুল এসেছে তাদের আমি অ্যাডভাইস করব সয়েল ড্রেনেজ করার জন্য, কারণ এটা বেশি নিরাপদ। একটা বড় বালতিতে 20 থেকে 25 লিটার জল নিতে হবে। পরিষ্কার জল নেওয়ার পরে প্রথম ক্যালসিয়াম নাইট্রেট পুরো গুলে নিতে হবে, তারপর ম্যাগনেসিয়াম সালফেট, তারপর ব্রোন এবং শেষে হিউমিক অ্যাসিড। প্রতিটি উপাদান যোগ করার পরে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। ধন্যবাদ।